আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালবেলা চলে আসলাম রেসিপি রান্না করব কি সেটা নিয়ে। তো প্রায় 11টা 11:30 বেজে গেছে, কিন্তু বৃষ্টি অঝোর ধারা বৃষ্টি সকাল থেকে নামছে। তো দুপুরে রান্না বান্না তো করতেই হবে। তো ভাবলাম এতটা বৃষ্টি যখন, আজকে একটু খিচুড়ি করে নিই। তো ভুনা খিচুড়ি রান্না করব। পাতলা খিচুড়ি তো বেশি একটা খাওয়া হয় না, বেশি খাই না, মানে পছন্দ করি না তেমন। তো সেজন্য আজকে ভুনা খিচুড়ি রান্না করব। তো বিশেষ করে আমার ছেলে হচ্ছে পাতলা খিচুড়িটা খেতে চায় না, রাগারাগি করে। তো সেই জন্য ভাবলাম আজকে ভুনা খিচুড়ি রান্না করি। তো মুসুরির ডাল দিয়ে আর ভাতের চাল, ঘরে যে চাল রান্না করে খাই সেই চাল দিয়ে, তো যা আছে তা দিয়েই আজকে রান্না করব ভাবছি। তো আর এখানে গরুর মাংস নিয়ে নিছি প্রায় 1 কেজির মতো। তো মাংসটা একটু ছোট করে কাটছি। আর হচ্ছে প্রেশার কুকারে রান্না করব একটু নরম করে। আমার হাজব্যান্ড হচ্ছে নরম মাংসটা পছন্দ করে, আর মেয়েও খায় নরম মাংসটা। তো সেজন্য ভাবলাম একটু প্রেশার কুকারে আজকে রান্না করব। তো প্রেশার কুকারে রান্না করার জন্য সব কিছু দিয়ে নিতেছি। প্রেশার কুকারে হাত দিয়ে একটু মেখে তারপরে বসিয়ে দিব। আর খিচুড়িটা হচ্ছে পরে করে নিব। খিচুড়ির জন্য ভাতের চাল নিছি, ঘরে রান্না করে যে নাজিসের ভাতের চাল খাই, সে চালটা একটু চিকুন। তো এই চাল দিয়ে কিন্তু খিচুড়ি রান্না করলে অনেক মজা হয়। আমি এর আগেও রান্না করছি, আপনারা দেখছেন। তো সে চাল দিয়েই রান্না করব, আর পোলাওর চাল রান্না করব না আজকে। তো আর মুসুরির ডাল নিয়ে নিছি। আমি যেই কাপ দিয়ে ডাল মাপি আপনারা দেখছেন, তো সে কাপ দিয়ে 2 কাপ ডাল নিছি। আর হচ্ছে হাফ কেজির মতো চাল নিছি, ডালের সাথে মিক্স করে একসাথে রেখে দিলাম। তো মাংসটা রান্না করে তারপরে হচ্ছে খিচুড়িটা বসাবো। আর এখানে হচ্ছে মাংসটা মাখানোর জন্য আমি এখানে দারচিনি, এলাচি, তেজপাতা, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মাংসের মশলা। তো সব কিছু দিয়ে হচ্ছে তেল দিয়ে হাত দিয়ে একটু মেখে নিব। আর আদা রসুনটা হচ্ছে ডিপ থেকে বের করতে একটু দেরি হয়ে গেছে, তো সেজন্য আদা রসুনটা একটু শক্ত। তো সেটা হচ্ছে আমি মেখে তারপরে দিয়ে দিব। তো দিলে হচ্ছে সেটা গলে যাবে। তো আদা রসুনের ইয়েটা নিয়ে আসলাম। এই তো আদা রসুনটা একটু শক্ত, দেখছেন কতটা হাত দিয়ে ভাঙে না। তো মেখে তারপরে হচ্ছে এটা একটু মাঝখানে দিয়ে দিলে হচ্ছে রান্না করার সময় গলে যাবে, গলে একদম মিক্সার হয়ে যাবে। তো সেটার জন্য কোনো সমস্যা নাই। তো মাংসের ভিতরে ঢুকিয়ে দিলাম, একদম সুন্দরভাবে হয়ে যাবে। আর মশলাটাকেও হাত দিয়ে একটু ভালোভাবে, মানে হাত দিয়ে কেচে নিলাম, মানে প্রেশার কুকারটার ভিতরে একটু হাত দিয়ে এভাবে করে নিলাম, যাতে মাংসর মশলাটা হাত থেকে পুরোটা মশলা মাংসতে লেগে যায়। আর এখানে প্রেশার কুকারটা আমি বসিয়ে দিলাম সুন্দর করে। কারেন্টের চুলায় রান্না করব। এই তো মাংসটা একদম কষানো হয়ে গেছে আমার। তো আমি হচ্ছে প্রেশার কুকার থেকে নামিয়ে মাংসটা সসপ্যানে দিয়ে আলু দিব। এখন তো এখানে হয়ে গেছে মাংসটা, মানে সামান্য একটু বাকি আছে সেদ্ধ করা। তো আমি একটু সেদ্ধ শক্ত রাখছি, কারণ হচ্ছে আলু দিব। তো আলু দিলে হচ্ছে একটু আবার সেদ্ধ করলে অনেকটা নরম হয়ে যাবে, সেজন্য একটুখানি শক্ত করে রাখলাম। মানে 3 ভাগ হয়ে গেছে, আর 1 ভাগ বাকি আছে মোট কথা। তো সেটাই, তো আলু দিয়ে দিলাম, আর এখানে একটু ঝোল দিয়ে দিব আলু দিয়ে। তো ঝোলটাও দিলে তরকারিটা জাল হবে আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে। তো এখন বেশিক্ষণ কষালে আবার হচ্ছে মাংসটা বেশি একটা নরম হয়ে যাবে, সেজন্য ভাবলাম বেশিক্ষণ কষাবো না। তো এই তো ঝোলের পানিটা আমি দিয়ে দিছিলাম, আপনাদেরকে তেমন একটা দেখাইতে পারিনি, হয়তো ভিডিওটা কাট হয়ে গেছে, বুঝতে পারিনি। আর পরে আবার একটু পানি দিলাম। তো যাই হোক, আলু দিয়ে ঝোল দিয়ে দিলাম। আর এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংসটা রান্না হলে, তারপরে হচ্ছে ফিরে আসতেছি। তো এই তো আজকের ভিডিওটা এভাবেই করে নিছি। এই তো মাংসটা হয়ে গেছে, জিরার ফাঁকি দিয়ে দিলাম। এখন নামিয়ে হচ্ছে খিচুড়ি বসিয়ে দিব। তো খিচুড়িও এর আগে অনেকবার দেখানো হয়েছে, মানে প্রতিদিন যা রান্না করি সেটাই তো আপনাদের সাথে শেয়ার করি। তো মাঝে মধ্যেই তো খিচুড়ি খাওয়া হয় বৃষ্টি আসলে। তো হয়তো অনেকে ভাবে যে এত খিচুড়ি ভিডিও কেন দেয়। তো যা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি, তো অন্য কিছু তো আর দিব না। তো যেটা খাই সেটাই আপনাদেরকে দেখাই। তো এই তো এখানে খিচুড়ি বসানোর জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর হচ্ছে এই তেল দিয়ে দিলাম। তো আপনারা কি ভিডিওটা দেখবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন, আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো এখানে খিচুড়ি রান্না করার জন্য আমি তেলের ভিতরে মশলাগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। তেলটা ভালোভাবে গরম হওয়ার পরে পেঁয়াজ কুচিটা দিলাম। তা না হলে হচ্ছে তেলটা যদি একটু ঠান্ডা ঠান্ডা থাকে তখন দিই, তাহলে সহজে পেঁয়াজটা ভাজা হতে চায় না। তো সেজন্য তেলটা একটু গরম হলে পেঁয়াজটা দিলে কি হয়, তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায়। তো আমি কিছুক্ষণ ভেজে নিলাম পেঁয়াজটাকে, এখন মশলা দিয়ে দিব। তো
তো খিচুড়ি রান্না করতে তেমন মশলা লাগে না, এখানে দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে দিলাম। খিচুড়ি রান্না করলেই, বোনা খিচুড়ি রান্না করলে এই মশলাগুলো দিলে হচ্ছে খিচুড়িতে একটা অন্যরকম একটা ঘ্রাণ আসে, ভালো লাগে খেতে। আর পাতলা খিচুড়িতে এগুলো না দিলেও চলে। তো এখানে আদা রসুনের পেস্টটা, তো আদা রসুন ব্লেন্ডার করে নিয়েছিলাম সেই ঈদের সময়। তো সেই ঈদের ব্লেন্ডার আদা রসুন শেষ হয়ে গেছে। তো আজকে যতটুকু ছিল সেটা দিয়ে হচ্ছে মাংসে দিয়ে দিলাম, আর হচ্ছে এখানে খিচুড়িতে দিয়ে দিব। আর এখানে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া, একটু মাংসের মশলা দিয়ে দিলাম। তো সব কিছু দিয়ে হচ্ছে রান্না করলে খিচুড়িটা কিন্তু ভীষণ মজা হয়। আর আজকে খিচুড়িটা সত্যি অনেকটা মজা হয়েছিল। তো আমি এখানে হচ্ছে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর হচ্ছে সামান্য একটু টেস্টিং সল্ট দিয়ে দিছি, আমি দেখাবো সেটা আপনাদের দেখতে পারবেন। তো টেস্টিং সল্টটা দিলে খিচুড়িটা কিন্তু ভীষণ মজা হয়, এটা অ্যাভয়েড করতে পারেন আপনারা। আমি জাস্ট একটু টেস্ট হবে বেশি সেজন্য দিলাম, অল্প একটু দিছি, বেশি দিইনি, সামান্য পরিমাণে দিয়েছিলাম। তো যতটুকু দিছি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটুকু দিছি। আর হচ্ছে খিচুড়ির যে ডাল আর চালটা ধুয়ে দিয়ে দিলাম। আমি কিন্তু এটা আগে থাকতে ধুয়ে রাখিনি, কারণ হচ্ছে আমার যে ভাতের চালটা সেটা হচ্ছে নাজিসের চাল। এটা আগে থাকতে ধুয়ে রাখলে কি হয়, চালটা গলে যাবে আর ডালটা হচ্ছে হবে না। তো সেজন্য আমি ডালের সাথে চালের সাথে 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 ধুয়ে তারপরে হচ্ছে আমি রান্না করতেছি। আর যদি আপনারা মিনিকেট চাল দিয়ে রান্না করেন তাহলে হচ্ছে আগে থাকতে চালটাকে ভিজিয়ে রাখবেন, তাহলে দেখবেন সুন্দর হবে অনেকটা। আর এই চালটা আগে থাকতে ভিজিয়ে রাখলে একদম ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়, সেজন্য কি দেখা যায় ডালটা হবে পরে আর চালটা সেদ্ধ হয়ে যাবে, সেজন্য আর কি আমি ভিজিয়ে রাখিনি। তো ধোয়ার সাথে সাথে ধুয়ে তারপরে হচ্ছে রান্না করে নিলাম। আর এই তো লবণ দিয়ে দিতেছি আর পানিটাও দিয়ে দিলাম। আমি হচ্ছে পানিটা মেপে রেখে দিছি, আগেই গরম করে একটু গরম পানি দিছি। তো পানিটা মেপে রাখছি, মেপে দিয়েছি, সেজন্য খিচুড়িটাও সুন্দর হয়েছে, ঝরঝরে হয়েছে। আর হচ্ছে নরম হয়নি। এই তো টেস্টিং সল্ট দিয়ে দিলাম, সামান্য পরিমাণে একটু দিছি, আর লবণ দিছি, দিয়ে এখন হচ্ছে ঢাকনা দিয়ে লাড়া দিয়ে ভালোভাবে ঢেকে দিব। এই তো দেখুন খিচুড়ির যে পানিটা সেটাও কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে। তো এই কালারটা দেখে কিন্তু খিচুড়িটার রঙটা বোঝা যায়, খিচুড়িটাও কিন্তু কালারটা অনেকটা সুন্দর হবে। দেখবেন আমি খিচুড়িটা যখন নামাবো তখন এই তো দেখতে পাচ্ছেন খিচুড়িটা প্রায় হয়ে গেছে। এখন একটু উল্টে পাল্টে দিলেই খিচুড়িটা হয়ে যাবে। এখন শুধু জাস্ট লাড়া দিয়ে তারপরে হচ্ছে রেখে দিব, খিচুড়িটা হয়ে গেছে আমার। তো দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। তো যাই হোক, এই আজকের রান্নাটা এই পর্যন্তই দেখিয়ে দিলাম আপনাদেরকে, যা যা রান্না করলাম। তো সবাই এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। খিচুড়ি বৃষ্টির দিনে কিন্তু অনেকটা সবারই পছন্দ খিচুড়ি। তো আমিও রান্না করে খেয়ে নিব, আপনারা এইভাবে খেয়ে দেখবেন। বৃষ্টি আসলে খিচুড়ি খাবেন, তাহলে দেখবেন অনেকটা ভালো লাগে, মনটাও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো যে যেই খিচুড়ি পছন্দ করেন সেই খিচুড়িটাই রান্না করে খাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।